ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ओम परो तत्ते सदालीनो रामकृष्णे समगया जो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम्। आज যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম কাছের জন, তার আদরের সন্তান যুগাচার্য স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন, যার সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন যে এবার ওর জন্যই স্বর্গ। এটি শুনে অনেকেই মনক্ষুণ্ণ হয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এবারে ওর জন্যই স্বর্গ। তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা ঠাকুরকে ধরতে চাই কি মাকে ধরতে চাই। আমাদের স্বামীজিকে না ধরলে না ঠিক ঠিক করে ঠাকুরকে চিনতে পারবো, স্বামীজিকে না ধরলে না ঠিক ঠিক করে মাকে চিনতে পারবো। বহু জায়গায় যাই, অনেকেই বলে মহারাজ কথামৃতের কথাগুলো না খুব সোজা মহারাজ, স্বামীজির কমপ্লিট ওয়ার্ডস বাণী রচনা বড্ড কঠিন। তখন একটা কথাই বলি যে দেখুন, ওই কথামৃতের সোজা কথা বোঝা বড় কঠিন। আপনারা দয়া করে মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট করে দেবেন। তো সেই ঠাকুরের সোজা কথাগুলিকে যদি অনুভবে আনতে হয় তাহলে স্বামীজিকে পড়া অত্যন্ত আমাদের করণীয়। এখন আপনাদের মনে হতে পারে যে স্বামীজিকে আমরা আবার কি পড়ব। অন্তত আমার সম্মুখে এখানে অন্তত যারা আপনারা বসে আছেন, যাদের চুলে কলপ লাগানোর সময় হয়ে গিয়েছে, স্বামীজিকে তো একেবারে রক্ত ফুটছে যুবক, তারা স্বামীজিকে পড়বে, এটা আমাদের একটা ধারণা। পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ, যাকে দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বলা হতো, তিনি বলতেন যে বিবেকানন্দের সঙ্গে খাবে, বিবেকানন্দের সঙ্গে শোবে, বিবেকানন্দের সঙ্গে উঠবে বসবে। এই কথার অর্থ হচ্ছে এই, আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, মহারাজের আরেকটি অদ্ভুত কথা আছে যে আমাদের শরীরের বয়স যাই হোক না কেন, আমাদের মনের বয়স কখনো যেন 30-এর ঊর্ধ্বে না ওঠে। সেই জন্য আমি দেখেছি স্বামীজির কাজ করতে গিয়ে 82 বছরের যুবক, আমি এটা খুব মজা করে বলি অনেক জায়গায়, আমি 82 বছরের যুবক দেখেছি। 82 বছর বয়সও 36টা গ্রামে 36টা পাঠচক্র সাইকেল চালিয়ে করে বেড়ান, যুবকদের উদ্বুদ্ধ করেন। তো সেইরূপ ব্যক্তি এখনো শরীরে আছেন, এখন প্রায় বয়স 88-র কাছাকাছি। তো সেইরূপ স্বামীজিকে ধরলে কি হয় না, ওই অবস্থাতেও তারা যুবকদের উদ্বুদ্ধ করবার একটা প্রেরণা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। সেই কারণে বিবেকানন্দকে পড়া, বিবেকানন্দকে জানা, বিবেকানন্দকে বোঝা আমাদের খুব প্রয়োজন। কারণ ঠাকুর বলেছিলেন, আমাকে সম্পূর্ণরূপে বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ, আর কেউ না। তুই আর আমি কি আলাহিদা, দুইয়ের এপিট আর ওপিট। সেই জন্য বিবেকানন্দকে ধরে যদি ঠাকুরকে বোঝা হয় তাহলে ঠিক ঠিক করে ঠাকুরকে বোঝা হবে। আর বিবেকানন্দকে বাদ দিয়ে যদি ঠাকুরকে আমরা বুঝতে চাই তাহলে খানাখন্দে পা পড়বে, বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা এক্সাম্পল দিই। ঠাকুরের একটি গল্প কথামৃতে বহুল প্রচলিত,
হাতিনারায়ণ ও মাহুত নারায়ণ সবাই জানে কম বেশি। এই গল্পটি যদি আমাকে এখন বলতে বলা হয়, ছেলেবেলায় এইসব এত কম্পিটিশন নাম দিতাম আর কি, স্বামীজির বাণী লেখা, ঠাকুরের বাণী লেখা, ঠাকুরের গল্প লেখা, এগুলোর ওপর পরীক্ষা দেওয়া। তো এখন আমাকে বলতে গেলে 30 সেকেন্ড কি 1 মিনিট সময় লাগবে হয়তো হাতিনারায়ণ মাহুত নারায়ণের গল্পটা অন্তত এই শরীরের বলতে। স্বয়ং স্বামী বিবেকানন্দ এই হাতিনারায়ণ ও মাহুত নারায়ণের গল্পটা 3 দিন ধরে ব্যাখ্যা করেছিলেন। 3 দিন ধরে ব্যাখ্যা করবার পরও শেষ হচ্ছে না। তারপরে তিনি উদ্ধৃতি দিচ্ছেন, ঠাকুরের এক একটি কথা নিয়ে বেদান্ত রচনা করা যায়। তাহলে বুঝতে পারছেন তো, ওই হাতিনারায়ণ মাহুত নারায়ণের গল্প আমরা ওই রিডিং পড়ে নিলাম, আর কি সোজা একেবারে ঠাকুর বলেছেন যে মাহুত নারায়ণের কথা শুনতে হয়, ব্যাস। নিজেরা শুনবো না, অপরকে এটা বলতে বেশ ভালোই লাগে। কিন্তু স্বামী বিবেকানন্দ এই গল্পটা 3 দিন ধরে ব্যাখ্যা করেছিলেন, জেনে রাখুন। সেই জন্য বললাম, ওই ঠাকুরের সোজা কথা যদি সোজাই হতো তাহলে 3 দিন ধরে ব্যাখ্যা করার কি প্রয়োজন? এই সোজা কথা বুঝতে গেলে বিবেকানন্দকে বোঝা খুব প্রয়োজন। যদি বিবেকানন্দকে বাদ দিয়ে বোঝা হয়, আমরা ঠিক করে ঠাকুর মাকে ধরতে পারবো না, ঠাকুর মাকে বুঝতে পারবো না। বিবেকানন্দ কে ছিলেন তা এক কথায় বলা কারোর পক্ষেই সম্ভব নয়। তিনি সমাজ সংস্কারক, তিনি অবতার, তিনি মহাপুরুষ, বিজ্ঞানী, বিপ্লবী, খেলোয়াড়, দার্শনিক, গায়ক, চিত্রকর। তিনি যে কি ছিলেন, যেমন শিব মহিম্না স্তোত্রে বলা হয়, পুষ্পদন্ত লিখছেন যে শিবের মহিমা বর্ণনা করে শেষ করা যায় না। এই গোটা আকাশ যদি লেখার কাগজ হয়, কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, সাগরের জল যদি লেখার কালি হয়, তাহলেও শিবের মহিমা বর্ণনা করে কীর্তন করে শেষ করা যায় না। বিবেকানন্দের ক্ষেত্রেও তাই। সেই জন্য বিবেকানন্দের সম্বন্ধে তার গুরুদেব স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নরেন পাতাল ফোড়া শিব, বসানো শিব না। এই শিবাবতার, তার কীর্তন এই ক্ষুদ্র সময়ে অসম্ভব, কারোর পক্ষেই সম্ভব না। আধ্যাত্মবাদের ইতিহাসে ভগবান শ্রীকৃষ্ণের পরে একই সঙ্গে আধ্যাত্মিক, একই সঙ্গে বৌদ্ধিক, একই সঙ্গে জাগতিক, একই সঙ্গে দৈহিক শক্তির বিকাশ একমাত্র বিবেকানন্দের, আর কারোর মধ্যে নয়। এটা আমাদের জানতে হবে। কারণ আমরা যেন মনে করে ফেলি, এখনো অনেক জায়গায় মনে করে, অনেক জায়গায় গিয়ে দেখিও যে ঠাকুরের শিষ্য বিবেকানন্দ, এইরূপভাবেই যেন তাকে একটু ছোট করা হয়। কিন্তু এইটার মীমাংসা তো মা করে দিয়ে গেলেন, আর ঠাকুর তার অনেক আগে করেছেন। ঠাকুরেরটা আগে বলি। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজে মা দুর্গার উৎপত্তি, তেমনি বিবেকানন্দের তেজে শ্রীরামকৃষ্ণদেবের উৎপত্তি। এটা আমরা জানি কি? ঠাকুর নিজে মুখে কি বললেন শোনায়, দক্ষিণেশ্বরের ঘরে বসে ঠাকুর বললেন, একদিন আমার মন হু হু করে অখণ্ডের রাজ্যে উঠে গেল। সেখানে গিয়ে দেখলো 7 জন ঋষি ধ্যানস্থ হয়ে রয়েছেন। সেই 7 জন ঋষির ওই ধ্যানরত অবস্থার দেহ থেকে জ্যোতি নির্গত হলো। সেই জ্যোতি ঘনীভূত রূপ আকার করে একটি শিশু রূপ ধারণ করলো। সেই শিশু জগতের কল্যাণে, মানব জগতের মঙ্গল কারণে আবির্ভূত হতে চাইলেন। আসবার সময় সব থেকে বয়োজ্যেষ্ঠ ঋষির গলা জড়িয়া ধরিয়া বলিয়াছিল, আমি চলিলাম, তোমাকেও আসিতে হইবে। ঋষি মৌন সম্মতি জানালেন। যেই দিন নরেন্দ্রনাথকে, যেই দিন নরেনকে প্রথম দেখলাম, সেই দিনই বুঝলাম সেই নর ঋষি এসে গেছে। এ তো শ্রীরামকৃষ্ণদেবের নিজের মুখের এ উক্তি বললাম, লীলা প্রসঙ্গ পড়ে দেখুন। ঠাকুর তো নিজে স্বীকার করলেন যে বিবেকানন্দের তেজে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের উৎপত্তি। আর মা কি বললেন সেটা শোনাই। যখন প্রথম ঠাকুরের পাশে স্বামীজির ছবি বসিয়ে পূজা করা হলো, তখন তো বিরোধিতার শেষ নেই। সবাই এসে মাকে নালিশ করলেন যে মা, এটা কি ঠিক হলো যে গুরুর পাশে তার শিষ্যকে একই আসনে বসিয়ে পূজা করা? এটা একদম ঠিক নয় মা, আপনি কি বলেন? মাও একেবারে সঙ্গে সঙ্গে ব্যঞ্জনা করলেন, কথার ব্যঞ্জনা, শব্দের ব্যঞ্জনা। মা বললেন, সত্যিই তো বাবা, বড্ড বড় ভুল করে ফেলেছে। যেই বলেছে তখন তাদের মুখটা খুব একবার আনন্দে ভরে গেল
এইবার মা কি বললেন শোনাই। মা বললেন সত্যিই তো বাবা ওরা বড় ভুল করে ফেলেছে, ঠাকুরের পাশে বসিয়েছে নরেনকে, মাথায় বসানো উচিত ছিল। ঠাকুরের মণি ছিল নরেন্দ্রনাথ, সাপের মণি সাপের মাথায় থাকে। এই তো মা শুনিয়ে দিলেন। সেই জন্য নরেন্দ্রনাথ আসলে কে, বিবেকানন্দ আসলে কে, তার গুরু ভাইরা কি বলেছেন এবার শোনাই। গুরু ভাইরা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বললেন যে তুমি আমাদের গুরু ভাই নও, তুমি আমাদের দ্বিতীয় গুরু। এই দ্বিতীয় গুরু বলে অ্যাড্রেস করেছেন। একবার বেলুড় মঠে এক অদ্ভুত ঘটনা। বেলুড় মঠে একবার স্বামীজির খুব শরীর মানে ম্যাজ ম্যাজ করছে। স্বামীজি তো অত্যন্ত পরিমাণে অল্প বয়সে, আপনারা জানেন তার কিডনি খারাপ, চোখে ভালো দেখতে পান না, ডায়াবেটিস, অত্যন্ত পরিমাণে ডায়াবেটিস। তবু সিস্টার নিবেদিতা যখন তাকে চিঠিতে লিখছে যে আপনি কেমন আছেন, তার উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাকে এত কাজ করতে হয়, ভাবতেই পারি না, বোঝার ক্ষমতাই নেই যে আমি কেমন আছি। তার কাছে কাজটাই সর্বস্ব। সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলে উঠতে পেরেছিলেন যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ দিয়ে আমাদের শুরু হয়, নেক্সট স্টেপ ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, থার্ড স্টেপ অ্যান্ড ফাইনাল স্টেপ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কর্মটাই উপাসনা। আমরা যে যা কাজ করছি, সেটা গৃহকন্যার কাজ হতে পারে, সেটা সমাজের কাজ হতে পারে, সেটা ব্যক্তিগত কাজ হতে পারে, সেই সব কাজটা উপাসনা। তার দ্বারা উদ্বুদ্ধ তাঁরই শিষ্য সুধীর মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চম সংঘ গুরু স্বামী শুদ্ধানন্দজি, যিনি কমপ্লিট ওয়ার্কসের বাংলা অনুবাদ করেছিলেন বাণী ও রচনা, সেই তিনি কিরকম এই ওয়ার্ক ইজ ওয়ার্শিপের বাস্তব রূপায়ণ করেছেন শোনাই। তিনি বলতেন, তিনি যখন ত্রিগুণাতীতানন্দজি মহারাজের পরে উদ্বোধনে এডিটর ছিলেন, সেকেন্ড এডিটর, তো তিনি যখন রাত জেগে প্রুফ দেখতেন লেখার, তখন তিনি বলতেন আমি রাত জেগে কালী পুজো করে যে আনন্দ অনুভব করি, আমি রাত জেগে প্রুফ দেখেও সেই একই আনন্দ অনুভব করি। এটা কার পক্ষে বলা সম্ভব? আমাদের তো করতে গেলে ক্লান্তি এসে যাবে। কেন? আমরা দেহবোধ থেকে করছি। আর বিবেকানন্দ এই দেহের ঊর্ধ্বের কথা শুনিয়ে দিয়ে গেছেন, সেই প্রসঙ্গে আমরা আসব। তো সেই স্বামী বিবেকানন্দের একবার ওই শরীর ম্যাজ ম্যাজ করছেন, একটু যেন শরীরটা দলাই মালাই করে দিলে ভালো হয়। তা রাজা মহারাজের চেলা তো তাকে বলেছেন প্রথমে যে একটুখানি শরীরটা ঠিক গা হাত পা টিপে দেওয়ার জন্য, ম্যাসাজ করে দেওয়ার জন্য। তো প্রথমে করতে শুরু করেছে। এবার তারা তো কার মানে সেবা করবেন, স্বয়ং স্বামীজি একটু তো ভয় 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 করছে, জানে স্বামীজি ঠিক আরাম বোধ হচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে স্বামীজি বললেন যা তোদের গুরুকে ডেকে নিয়ে আয়, মানে এবার রাজা মহারাজকে ডেকে আনতে হবে। এইবার রাজা মহারাজ আসছেন। এবার তারা যখন বলতে গেছে, তাদের মনে একটু সংশয় হচ্ছে, ইস আমরা পারলাম না, আর স্বয়ং ব্রহ্মানন্দজিকে ডেকে পাঠাতে বলছেন। যেই এই খবর ব্রহ্মানন্দজি মহারাজের কাছে গেল, সঙ্গে সঙ্গে ধুতিটা মালকোচা বেঁধে ফেললেন, মালকোচা বেঁধে দৌড়াচ্ছেন স্বামীজিকে ম্যাসাজ করে দেবেন বলে, ভাবতে পারেন। আর বলতে বলতে যাচ্ছেন স্বয়ং শিব আমার সেবা নিতে আজকে আমাকে ডেকে পাঠিয়েছেন। তাদের দর্শন ভাবতে পারছেন, তাদের গুরু ভাইদের কি দৃষ্টি। এই প্রসঙ্গে একটা শোনাই। বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ তার ঘরে শুয়ে আছেন, তার সঙ্গে অখণ্ডানন্দজি শুয়ে আছেন। তার মধ্যরাত্রে অখণ্ডানন্দজির ঘুম ভেঙে গেছে, দেখছেন এই স্বামীজি শুয়ে আছেন, তো স্বামীজির গোটা শরীরটাকে ছোট 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 শিবলিঙ্গ পাহারা দিচ্ছে, আর ভয় পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে স্বামীজিকে ডাকলেন, নরেন আমি এ কি দেখছি? তখন স্বামী বিবেকানন্দ বলে উঠলেন ওসব কিছু না, পাশ ফিরে শো। তা পাশ ফিরে শুলেন, যথারীতি আর কিছু দেখতে পেলেন না। কিন্তু সকালবেলা সেটা তিনি ছাড়েননি, নিরসন করতে হবে তো কি দেখেছেন। আবার নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, নরেন কাল রাতে কি দেখলাম? তখন নরেন্দ্রনাথ বলতে বাধ্য হলেন, বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন আর কি, ওসব কিছু না, ও ছোটবেলা থেকেই আমাকে পাহারা দেয়, হচ্ছে বটুক ভৈরব। আপনারা যারা কাশী গেছেন জানবেন, সেই কাশীর বিশ্বনাথ দর্শনের আগে বটুক ভৈরব দর্শন করতে হয়।
তো সেই বটুক ভৈরব স্বামীজিকে পাহারা দিচ্ছেন। কেন? স্বামীজি আসলে কে? ভুবনেশ্বরী দেবী কার পূজা করে বিলের জন্ম দিয়েছিলেন সব তো আপনারা জানেন। এগুলো বুঝে নিন এবার, যে আমরা কার সম্বন্ধে আলোচনা করতে বসেছি, তাকে কোন দৃষ্টিতে আমাদের দেখতে হবে, তিনি আসলে কে। বিবেকানন্দ সম্বন্ধে আলোচনা মানেই তো ওই শুনতে পাই যে ওই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আর ওই গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এর বাইরে আর কিছু বলতে পারে না। এইগুলো শোনা প্রয়োজন, এইগুলো জানা প্রয়োজন যে বিবেকানন্দকে কেন আমরা ধরবো। সর্বাবস্থায় সর্ববয়সের জন্য বিবেকানন্দ আমাদের উদ্বুদ্ধ যোগায়। এইবার বিবেকানন্দের আসল তত্ত্বটা বলি। বিবেকানন্দ আসলে কি চাইলেন? বিবেকানন্দ যেটা চাইলেন সেটা হচ্ছে এই যে এতদিন যে বেদান্ত গিরিগুহা কন্দরে সাধুদের একমাত্র একনিষ্ঠ প্রপার্টি হয়েছিল, সেই গিরিগুহা কন্দর থেকে বেদান্তকে বার করে আনলেন, এনে সমস্ত গৃহস্থদের এই আপনাদের ঘরে ডাইনিং রুমে বেডরুমে ঢুকিয়ে দিতে চাইলেন। বিবেকানন্দের ভাষায় বলি, বিবেকানন্দ বললেন আমি বনের বেদান্তকে ঘরের বেদান্তে পরিণত করতে চাই, তাই তো? তাই ঘরের বেদান্ত আসলে কি? প্র্যাকটিক্যাল বেদান্ত, যে আমরা যা কিছু যা করছি সেটার একেবারে বাস্তব রূপায়ণ। সেই জন্য বিবেকানন্দ বলে উঠেছিলেন গর্জে উঠে যে আমাদের শাস্ত্রে মহাসাম্যের কথা, আমাদের কথায় সাম্য, কার্যে মহাভেদ। আমরা মুখে খুব বড় বড় কথা বলি, কিন্তু কাজ তার ভিন্ন প্রকাশ ঘটায়। সেই জন্যই বিবেকানন্দ বলছেন যে আমরা আসলে কি চাই, না আমি এবং আমার পাশের ব্যক্তিটি যে স্বরূপত এক, এইটাই তো বোঝানোর জন্য বিবেকানন্দ এলেন। বিবেকানন্দের ভাষাতেই বলি, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল, আনন্দ 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 কেবল। সন্ন্যাসীর গীতি কবিতায় স্বামী বিবেকানন্দ নিজে হাতেই কথা লিখেছেন যে আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল, আনন্দ 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 কেবল। মা ঠাকুরন তাই বললেন, আমার মধ্যে যিনি, তোমার মধ্যে তিনি, দুলে বাগদি সকলের মধ্যে তিনি। এটা শুধু বলছেন নয়, আমরা তো খুব বড় বড় মুখে এগুলো আওড়াই, কাজে কিছুই করি না। আর বিবেকানন্দ এটা শুধু বলেই ক্ষান্ত হচ্ছেন না, আগে কাজ পরে বলা। কিরকম শোনাই, এই যে একটু আগে উনি বলছিলেন যে আমরা যে শিবজ্ঞানী জীবসেবা মুখে বলি, কিন্তু শিবজ্ঞানী জীবসেবা অত্যন্ত কঠিন, ভীষণ কঠিন। মুখে বললেই শিবজ্ঞানী জীবসেবা হয় না। তো সেইটা কি করে সম্ভব? এই আমি বা আমার কোথায় তখন, এই গতকালকে একটা জায়গায় বলতে গেছিলাম ব্যান্ডেলে, সেখানে বলছিলাম যে বাড়িতে বাড়িতে সব ঠাকুরমা স্বামীজির পূজা অর্চনা করে, হ্যাঁ, তো ভক্তরা আসে, প্রসাদ পায়, তাদের ইনভাইট করা হয়, ধর্মীয় কথা শোনানোর জন্য সাধুদের নিয়ে যাওয়া হয়, খুব ভালো। কিন্তু ওই আমার দৃষ্টিটা তো ওই চারদিকে ছড়ানো। আমি বহু জায়গায় গিয়ে দেখেছি যারা ইনভাইটেড রয়েছেন তারা তো একেবারে সুন্দর পরিবার থেকে আসছে, তারা একটা স্ট্যাটাস বিলং করে, কিন্তু সেই বাড়িতেই আগন্তুক কোনো হয়তো পথচারী, যিনি হয়তো ভারসাম্যহীন বা যিনি একটু পোশাকটা ময়লা কিংবা ভিক্ষুক, তিনি এসে যখন হাতটা পেতে দাঁড়াচ্ছেন যে আমাকে একটু কিছু খাবার দাও, যেহেতু ওখানে খাবার খাওয়ানো হচ্ছে, তিনি যেহেতু ইনভাইটেড নন, ওই চেয়ারে তাকে বসতে দেওয়া হবে না, তাকে হাতে খাবারটা ধরিয়ে দেওয়া হবে। এটাই তো আমরা করি। কিন্তু এইদিকে আমরা ঠাকুরমা স্বামীজির পূজা করে লোক খাওয়াচ্ছি, ছাতার পিণ্ডি হচ্ছে। এটা বিবেকানন্দের অভিপ্সিত নয়, এটা ঠাকুরমা স্বামীজিকে খুশি করাও নয়। এই কালকে শুনিয়ে এলাম, যদি বিবেকানন্দকে ধরতে হয়, ঠাকুরমা স্বামীজিকে ধরতে হয়, তাহলে কি বিবেকানন্দ কি করেছেন শোনাই। মহীশূরের রাজা স্বামী বিবেকানন্দকে একটা স্বর্ণ রূপ মাণিক্য খুঁজে এই খচিত একটি হুঁকো দিয়েছিল। তা সেই হুঁকো তো স্বামী বিবেকানন্দ রোজ একটু হুঁকো পান করতেন। তা যখন সেই হুঁকো খাচ্ছেন, একজন গরিব পাচক ব্রাহ্মণ আর কি, সে এক দৃষ্টি হুঁকোটার দিকে তাকিয়ে আছে। তা বিবেকানন্দ দেখে বুঝতে পারলেন যে ওর ওইটার প্রতি বাসনা হয়েছে। সঙ্গে সঙ্গে ডাকলেন, শোনো ভাই বলে ডেকে হুঁকোটা তার হাতে ধরিয়ে দিলেন। তৎকালীন সময় সেই হুঁকোটার দাম ছিল 1.5 লক্ষ টাকা। আজকের দিনে তার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। কে দিচ্ছেন, কে গিফট করছেন? মহীশূরের রাজা, তার গুরুকে। তো যাই হোক,
দিয়ে কি বললেন সেটা শোনাই। দিয়ে বললেন, দেখো আজ থেকে এই শরীরটা দিয়ে আমি হুঁকোটাকে ভোগ করব। এই পাচক ব্রাহ্মণের শরীর দিয়ে তিনি হুঁকোটাকে ভোগ করবেন। এই ঘটনা একবার নয়, বহুবার। এই হাওড়া থেকে বেলুর মঠ যাবেন, একটা রিক্সায় চেপেছেন। সেদিন স্বামীজি রিক্সা থেকে নেমে দেখছেন পকেটে কোনো পয়সা নেই, হাতে একটা সোনার ঘড়ি পরতেন, সেই সোনার ঘড়িটা খুলে রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন, দিয়ে একই কথা বললেন, আজ থেকে তোমার শরীর দিয়ে আমি এই ঘড়িটাকে ভোগ করব। এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, যে একটা বস্তু বা একটা আমার অত্যন্ত পছন্দের জিনিস কেবলমাত্র আমি যে ওটাকে ভোগ করতে পারি এই শরীর দিয়ে নয়। শ্রীরামকৃষ্ণদেবকে যখন কাশীপুর উদ্যানবাটিতে বলা হলো যে নরেন্দ্রনাথই বলেছিলেন যে আপনি একটু মাকে বলুন না যাতে আপনি একটু খেতে পারেন, তাহলে ঠাকুর তো একেবারে অত্যন্ত সরল। ঠাকুর গিয়ে সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করছেন, মানে ওখান থেকেই মায়ের কাছে প্রার্থনা করছেন, মা নরেন বলেছে তুমি আমার গলাটাকে এমন করে দাও যাতে আমি একটু খেতে পারি। বলে মায়ের সাথে কি কথা হলো সেটা তো আবার ঠাকুরের কাছ থেকে শুনতে হবে, আমাদের তো সেই দৃষ্টি নেই। তখন আবার নরেন্দ্রনাথ এসছেন, তখন ঠাকুর বলছেন, ছি নরেন, তুই একই আমাকে প্রার্থনা করতে বললি। কি সরল দেখুন ঠাকুর, বলছেন একই প্রার্থনা করতে আমাকে বললি, আমায় এত নিজ প্রার্থনা করালি। বলেই ঠাকুর বলছেন, মা দেখালেন, তুই এত মুখে খেয়েও তোর আশ মিটছে না। এই তো ঠাকুরের কথা, তুই এত মুখে খেয়েও তোর আশ মিটছে না। কে বলছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তাহলে তার যোগ্য গুরুর যোগ্য চেলা একেই তো বলে। এবার নরেন্দ্রনাথ সে একই কথা বলছেন যে এই শরীরটা দিয়ে আমি এই আজকাল থেকে এটা ভোগ করব। এইগুলো আমাদের অত্যন্ত পরিমাণে প্রয়োজন এই বর্তমান পরিস্থিতিতে জানা। তাতে কি সম্ভব না, এই যে মা আমাদের যেটি প্রার্থনা করতে বলছেন যে নিরাসক্ত ভাব, যে আমাদের আসক্তি শূন্য হতে হবে, সে আসক্তি শূন্য হব কেমন করে না, এই কথাগুলি যদি আমরা জানি, এই কথাগুলি যদি আমরা আচরণ করি, এই কথাগুলি যদি আমরা পালন করতে পারি, তাহলেই আমরা এই আসক্তি বর্জিত হতে পারবো। তো এই হচ্ছে আমাদের স্বয়ং স্বামী বিবেকানন্দ, যে তিনি আমাদের কাছে এইটি বার্তা দিতে চেয়েছেন যে প্র্যাকটিক্যাল বেদান্ত, যে আমরা শিবজ্ঞানে জীব সেবা করবার আগে আমার মধ্যে যিনি রয়েছেন, আমার মধ্যে যে কষ্ট রয়েছে, সেই কষ্ট যেন অপরের মধ্যে প্রতিভাত হচ্ছে সেটা অনুভব করা। কিরকম করে সেটা শোনাই। আমরা তো ঠাকুরের কথা সবাই জানি, সেই দক্ষিণেশ্বরে ঠাকুর বসে রয়েছেন সেই ছোট্ট ঘরে, দুইজন মাঝি ঝগড়া করতে করতে নৌকা করে যাচ্ছেন গঙ্গা দিয়ে, একজন মাঝি আরেকজন মাঝির পিঠে চাপড় মারলো, আর ঠাকুর একেবারে ঘরে উফ করে উঠলো। কাপড়টা সরিয়ে দেখা গেল ঠাকুরের পিঠে দাগ হয়ে গিয়েছে। ঠাকুর তখন বলছেন যে দেখো, ওই মাঝিরা একজন আরেকজনকে চড় মারলো, সেই আঘাত আমার পিঠে এসে লাগলো। এটা তো আমরা স্বামী ঠাকুরের ক্ষেত্রে দেখি। এবার বিবেকানন্দের ক্ষেত্রে কি হয়েছে শোনাই। বিবেকানন্দ তখন দার্জিলিংয়ে একজন সেই বৃদ্ধা মা, চা বাগানের শ্রমিক আর কি, তিনি ওই পিঠে যে ঝুড়ি নিয়ে হাঁটছেন সেই চড়াই উতরাই পথে, আর চা তুলছেন। ওই চড়াই উতরাই পথে চলতে চলতে হোঁচট খেয়ে সেই বৃদ্ধা মা পড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গে স্বামীজি বুকে হাত দিয়ে উফ করে বসে বললেন ওই বৃদ্ধা মায়ের যা যন্ত্রণা, সেই একই যন্ত্রণা এই শরীরও ভোগ করছে। কেন বললাম যে যোগ্য গুরুর যোগ্য চেলা, বুঝে দেখুন। আর কেন শ্রীরামকৃষ্ণদেব বললেন তুই আর আমি কি আলাহিদা, দুয়ের এপিটোপিট, এটাও বুঝে দেখুন। এই জন্য বিবেকানন্দকে না ধরলে আমরা ঠিক করে ঠাকুরকে বুঝতে পারবো না, ঠাকুরকে জানতে পারবো না। এই হচ্ছে আমাদের স্বয়ং স্বামী বিবেকানন্দ, যে আমাদের সেবা করতে বলছেন। আমরা কার সেবা করব যদি ওর কষ্টটা অনুভবই করতে না পারি, যদি আমরা তাকে প্রকৃত ভালোই না বাসতে পারি, আমরা কি সেবা করতে পারবো? সেবা করবার নামেও তো আমাদের অহমিকা এসে জন্মাবে, অহংকারে পরিপূর্ণ হয়ে যাব আমরা, যে আমরা ওকে সেবা করলাম। তাই তো আমরা সমাজের দিকে ফিরে তাকাই, অনেক জায়গায় গিয়ে বলি যে দেখতে পাই সমাজে ওই উঁচু একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, সেই প্ল্যাটফর্মে যিনি দিচ্ছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন, আর যিনি নিচ্ছেন সেই নিচে দাঁড়িয়ে রয়েছেন, নিয়ে তাকে একেবারে কৃতার্থ করছেন। যেন স্বামী বিবেকানন্দ একেবারে এর বিরূপ কথা বলছেন। ভালো করে বাণী রচনা পড়ে দেখুন। স্বামী বিবেকানন্দ কর্মযোগে বলছেন
যে দাতার আসনের চেয়ে গ্রহিতার আসন উচ্চে থাকবে। যে নিচ্ছে তিনি ওপরে থাকবেন, যে দাতা সে নিচে থাকবে। কেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি নিচ্ছেন, তাকে দিচ্ছ বলে তুমি ধন্য, তাকে ধন্য করছো না। তিনি নিতে এসেছেন বলে আমি আপনি ধন্য হচ্ছি। স্বয়ং ভগবান তিনি আমাদের কাছে সেবা পেতে এসেছেন, সেবা নিতে এসেছেন। আমরা সেবা করে, স্বামী বিবেকানন্দ যদিও সেবা শব্দটাকেও ব্যবহার করতে চাইনি। বিবেকানন্দ কি বলেছেন শোনাই। যখন শিবজ্ঞানী জীবসেবা নিয়ে আলোচনা করছেন তখন বিবেকানন্দ বলে উঠলেন যে আমি এখানে সেবা শব্দটাকেও অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না। ভাবুন, এই জন্যই বললাম যে ঠাকুরের থেকে আরেক ধাপ এগিয়ে কথা বলছেন। বলছেন আমি সেবা শব্দটাকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না, আমি এখানে একটা শব্দই প্রয়োগ করতে চাই, সেটা হলো পূজা। আমরা যেন ফুল, ধূপ, ধুনো, সন্দেশ ইত্যাদি নিয়ে নৈবেদ্য সাজিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করি, ঠিক একই রকম এই আজকে সকাল থেকে আমরা কাউকে বই খাতা দিয়ে, পেন পেন্সিল দিয়ে, কাউকে শীতবস্ত্র খাবার দিয়ে সেই একই নৈবেদ্য নিয়ে সেই ভগবানেরই পূজা করেছি। বিবেকানন্দের ভাষায় বলি, বিবেকানন্দ বলছেন আমি সেই দেবতার পূজারী, তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো। আমি সেই দেবতার পূজারী, তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো সেটা তোমাদের সমস্যা, কিন্তু আমার কাছে তারাই সেই জীবন্ত ঈশ্বর। সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। এই কথাটা এক জায়গায় বক্তৃতায় বললাম, সঙ্গে সঙ্গে একজন মা উঠে বললেন মহারাজ তাহলে তো এটাও হতে পারে যে সার্ভিস টু অ্যানিম্যাল, সার্ভিস টু গড। বললাম নিশ্চয়ই, বিবেকানন্দ তাই তো বললেন একটা কুকুরও যতক্ষণ এই পৃথিবীতে অভুক্ত থাকবে আমি ততবার জন্মগ্রহণ করব। কি খুশি হলেন তিনি, একেবারে তিনি ডগ লাভার। তো আমাকে বললেন মহারাজ বিবেকানন্দ এই কথা বলেছেন, আমি আজ থেকেই বিবেকানন্দ পড়ব। এই বিবেকানন্দকে ধরা মানে এই আজকেই সকালবেলা বলছিলাম বাচ্চাদেরকে বক্তৃতাতে যে দেখো বিবেকানন্দকে ধরা মানেই ওই আমার মতো মাথা মুড়িয়ে গেরুয়া পড়া সন্ন্যাসী নয়। বিবেকানন্দ মোটেই এটা চাইছেন না। বিবেকানন্দ যেটা চাইছেন, স্বামী বিবেকানন্দ বলছেন আমি গৃহস্থও বুঝি না, আমি সন্ন্যাসীও বুঝি না, যেখানে গুণ সেখানে আমার মাথা নত হয়ে আসে। ভালো করে স্বামী বিবেকানন্দের পত্রগুলি পড়ে দেখুন, স্বামী বিবেকানন্দ পরিষ্কারই কথা বলছেন। তিনি কোথাও সন্ন্যাসী স্তুতিগান গাইছেন না, কোথাও গৃহস্থের স্তুতিগান গাইছেন না। তিনি পরিষ্কার বলছেন আমি সন্ন্যাসীও বুঝি না, আমি গৃহস্থও বুঝি না, যেখানে গুণ সেখানে মাথা নত হয়ে আসে। ঠাকুরও আমাদের তাই বলেছেন। ঠাকুর একবারও বলছেন না মনুষ্য জীবনের উদ্দেশ্য গৃহস্থ হওয়া, কি বলছেন না মনুষ্য জীবনের উদ্দেশ্য সন্ন্যাসী হওয়া। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ঈশ্বর লাভ। সে আমি সন্ন্যাসী হই কি আমি গৃহস্থই হন, উদ্দেশ্য আমার আপনার একই। সেই জন্য উদ্দেশ্যটা আমাদের ভুললে চলবে না। ঠাকুর মা স্বামীজিকে ধরা মানে, ঠাকুর মা স্বামীজির কথা শোনা মানে যে আমাদের উদ্দেশ্যটাকে বারবার তারা মনে করিয়ে দিয়ে যান যে আমার আপনার আসল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে সেই সেবার মধ্যে দিয়ে যে মানবের সেবা করছি তারা কেউ আসলে মানুষ নয়, তারা সাক্ষাৎ জীবন্ত ঈশ্বর। আমরা তাদের সেবা করবার জন্য প্রস্তুত, তাদের পূজা করবার জন্য প্রস্তুত। এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। সেই জন্য তার চেলারা কিরকম শোনায়। স্বামী অচলানন্দজি প্রথম কঙ্খল রামকৃষ্ণ মিশন আছেন, সেই কঙ্খল রামকৃষ্ণ মিশনে এক ক্রোশ পথ হেঁটে যাচ্ছেন, হেঁটে গিয়ে একজন কুষ্ঠ রোগীর বুড়ো আঙুল রোজ চুষে দিয়ে আসতেন। ভাবতে পারেন এরা হচ্ছে বিবেকানন্দের ডাইরেক্ট ডিসাইপেল। কোথায় পাবেন এই তথ্যগুলো আমি বলে যাই। স্বামীজির পদপ্রান্তে বলে একটি গ্রন্থ আছে, বহু পুরাতন গ্রন্থ, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, স্বামী অবজজানন্দজির লেখা। সেখানে স্বামীজির ডাইরেক্ট ডিসাইপেলদের জীবনী আছে, পড়ে দেখুন কি ভালো লাগবে। তখন বুঝতে পারবেন এই কাশী সেবাশ্রম কি করে তৈরি হলো, কঙ্খল সেবাশ্রম কি করে তৈরি হলো, সেইগুলো ওখানে বুঝতে পারবেন। স্বামীজির ডাইরেক্ট ডিসাইপেলরা এগুলো তৈরি করছেন। এবং তৈরি করা মানে কি, এই সেবাটা কিরকম হয় সেটা শোনাই। এই কি আগের বছর আপনারা যারা রেগুলার উদ্বোধন পত্রিকা পড়েন সেখানে দেখবেন কাশীর বনবিহারী মহারাজের কথা ধারাবাহিকভাবে বেরোচ্ছিল। সেখানে বন বাবার কথা বলা হচ্ছে। তিনি কাশী সেবাশ্রমে থাকাকালীনও বিশ্বনাথ দর্শন করতে যেতেন না, কিন্তু যে সমস্ত পেশেন্ট, যদি ওখানে পেশেন্ট বললে তিনি ভীষণ রেগে যেতেন, রুগী নারায়ণ
এই আজকে আমরা হসপিটালে গিয়ে সাক্ষাৎ রোগীদের আরতি করে, তাদের চন্দনের ফোঁটা দিয়ে, তাদের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে, তাদেরকে ওই খাদ্য সামগ্রী অর্ঘ্য অর্পণ করে এলাম। এটা কঙ্কন রামকৃষ্ণ মিশনে এই 12ই জানুয়ারি প্রতি বছর হয়। আমরা বিগত 3 বছর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে করেছি, এবছরটা আমরা আমাদের ওখানকার হসপিটালে করলাম। তো এইরূপ যে রোগী নারায়ণ, পেশেন্ট বললে রেগে যেতেন উনি, বললেন পেশেন্ট কাকে বলছো? রোগী নারায়ণ। আমার সোনা মহারাজদের কাছে যখন এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 14th সংঘগুরু, তিনি যখন সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিলেন, তখন উনি এই ওয়ার্ডে ঘুরতে হয়, তো পেশেন্টদের দেখতে হয়, তো সেই দেখে এসে উনি জপে বসতেন। তা এক ব্রহ্মচারী মহারাজ তাকে বলেছিলেন, মহারাজজিকে বলেছিলেন যে মহারাজ আপনি এই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে এলেন, ঘুরে এসে একবার স্নান করলেন না, স্নান করেন না, জপে বসে যান। মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, তুমি কি মন্দিরে ঢোকার আগে স্নান করো না মন্দির থেকে বেরোনোর পরে স্নান করো? বুঝতে পারলেন কথাটা? মহারাজ বলছেন ওই ওয়ার্ডগুলো ঘুরছেন মানে ওনার কাছে ওটা মন্দির, তাদের কাছে তারা দেবতা। বলছেন সেই নবাগত ব্রহ্মচারীকে শেখাচ্ছেন যে তুমি মন্দিরে ঢোকবার আগে স্নান করো না মন্দির থেকে বেরোনোর পর স্নান করো। কোথায় কোন দৃষ্টিভঙ্গি ভাবতে পারেন? সেই বনবিহারী বাবা, যিনি বনবিহারী মহারাজ, তিনি ওই বিশ্বনাথ দর্শন করতে যেতেন না। তা বিশ্বনাথ দর্শন করতে না গিয়ে ওখানে যতই রোগী নারায়ণরা আসতেন, একটা ধারণা ছিল উনি যদি ড্রেসিং করে দেন তাহলে তাদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। উনি যখন হুইল চেয়ারে করেও আনা হতো তাকে, ওই অবস্থাতে, ওই বয়োজ্যেষ্ঠ অবস্থাতেও উনি ড্রেসিং করতেন রুগীদের, বা খবরাখবর নিতেন, কি একটু গায়ে হাত বোলাতেন, এগুলো করতেন। উনি নিজে মুখে বলছেন যে আমাকে বিশ্বনাথের দর্শন করতে যেতে হয় না। কেন না, স্বয়ং বিশ্বনাথ আমার কাছে আসেন। বলছেন যখন ওই রুগী আসেন আমি দেখি তারা স্বয়ং বিশ্বনাথ আমার কাছে এসেছেন সেবা গ্রহণ করবার জন্য। তার ওই ক্ষতস্থানে যখন ডেটল ঢালি তখন মনে করি আমি গঙ্গা জল ঢালছি, যখন আমি ওই তুলো দিই তখন মনে করি আমি বেলপাতা চড়াচ্ছি, যখন ব্যান্ডেজ করি তখন আমি ভাবি তার গায়ে কাপড় পরাচ্ছি। ভাবতে পারেন? তাহলে তার কাছে স্বয়ং বিশ্বনাথ দর্শন করতে আসবেন না তো কার কাছে আসবেন? ঠিক একই ঘটনা পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের ক্ষেত্রেও। মহারাজজির শেষ সময়ে যখন শরীর অসুস্থ, তখন মহারাজজিকে একটু ডাক্তার বলেছেন হাঁটানোর জন্য। তা তার সেবক মহারাজরা বলছেন যে তাকে হাঁটানোর জন্য আর কি, বলছেন মহারাজ আপনি মঠের প্রেসিডেন্ট, আপনি ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করতে যাবেন না? লোকে কি বলবে, মানে এটা বলার উদ্দেশ্য না, মানে উদ্দেশ্যটা হচ্ছে এটা বলে ওনাকে যাতে একটু মুভ করানো যায়, ডাক্তার যেহেতু বলে গেছেন। তখনও মহারাজ গম্ভীরভাবে বলে উঠলেন, দেখো তোমাদের মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করতে হয়, আর ঠাকুর আমাকে দর্শন দিতে আসেন বেলুড় মঠে। ভাবতে পারেন কখন এটা সম্ভব? যখন ওই সার্ভিস টু ম্যান আর সার্ভিস টু গডের বাস্তব রূপায়ণটা একেবারে প্রকৃষ্টভাবে হচ্ছে। আমাদের মতো সেবা করছেন না, ওই কম্বল দিতে হয় দিচ্ছি, মশারি দিতে হয় দিচ্ছি, খাতা দিতে হয় দিচ্ছি, ওইরূপ না। যখন দিচ্ছেন তখন ওই মন্দির এবং মন্দিরের দেবতা এই ভাবনা নিয়ে দিচ্ছেন, এবং ভাবনা কি সাক্ষাৎ দর্শন করছেন ওটাই। তারা কেউ মানুষ নন, সাক্ষাৎ নারায়ণ তাদের কাছে সেবা নিতে এসেছেন। আমরা তো ঠিক উল্টো করি না? আমার তো তাই মনে হয় এই শরীরও পারে না, ওই একটু দিলাম তারপরেই যারা ডোনেশন দিয়েছে তাদের কাছে আবার ছবি পাঠাতে হবে, না হলে তারা বিশ্বাসই করবে না যে আদৌ কাজটা হলো কি না। সেই ছবি তোলার দিকে নজর, আবার সেইগুলোকে আবার ফেসবুকে পোস্ট করতে হবে। এই তো আমাদের সেবা কাজ হচ্ছে কোথায়? সেই জন্য আমাদের শান্তিও পাচ্ছি না। কিন্তু এইগুলো করুন, আধুনিক যুগের জন্য হয়তো প্রয়োজন আছে, কিন্তু ভেতরের ভাবটা জ্বলন্ত রাখুন। যেটা ঠাকুর চেয়েছেন, যেটা মা চেয়েছেন, যেটা স্বামীজি চেয়েছেন, যে ওই সাক্ষাৎ নারায়ণের সেবা। বাইরে দেখান আপনি এসব ছবি তুলছেন, এই তুলছেন, কিন্তু ভেতরটা যেন একেবারে খাঁটি সোনা হয়ে যায়। যে সাক্ষাৎ ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করুন আর মানুষের সেবা করুন।
এই সেবা বলতেই কীরকম মনে হয় যে অনেকে আমাকে বলে, মহারাজ আপনি যে এত সেবার কথা বলেন, আর কৃপা করে এই শরীরের নাম তো সেবা পরানন্দ। ওই দেখবেন আপনারা গানে আছে জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল, তার মাঝে আছে সেবা পরায়ণ, ঠিক আছে? তো সেই সেবা পরায়ণ থেকে এই শরীরের নাম সাধুরা দিয়েছেন আর কি, মহারাজরা দিয়েছেন সেবা পরানন্দ। তো সেই সেবার কথা আমি একটু বেশি বেশি বলি, যেহেতু এটা আমার কাছে খুব সহজাত। এই রাজ্যের বাইরে সেবা করবার বহু সুযোগ ঠাকুর করে দেন। তো সেই অনেকে বলে, মহারাজ আপনি এত সেবার কথা বলেন, সবাইকে উদ্বুদ্ধ করেন, আমরা তো বয়স হয়ে গেছে মহারাজ, আমরা কি করে সেবা করব? আমি বলবো এটাও স্বামীজির দিকে ফিরে তাকাতে হবে। স্বামী বিবেকানন্দকে যখন ওই লক করে দেওয়া হলো, ওই দুরন্তপনা করছে তখন বিলে, তো মা ভুবনেশ্বরী দেবী দোতলার ঘরে স্বামী বিবেকানন্দকে আটকে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। বিবেকানন্দ কি করলেন? বিবেকানন্দ করলেন ওই আলমারি থেকে যত জামা কাপড় আছে বার করে দোতলার জানলা দিয়ে ওই গরিব দুঃখী মানুষদের জন্য ফেলে দিলেন। ওই জন্য মনে রাখতে হবে যে ওই আমরা বাতের ব্যথায় বেরোতে পারছি না, বাইরে যেতে পারছি না মানেই যে সেবা করতে পারবো না। সেবা করতে যাওয়ার জন্য ওই শরীরের প্রয়োজন হয় না, জানেন তো? সেবা করবার জন্য মনের মানসিকতার প্রয়োজন হয়। সেই জন্য স্বামী বিবেকানন্দ সখার প্রতি কবিতায় বলছেন, স্বামী বিবেকানন্দের কোট করা ভাষাগুলো বলি, যে দাও ফিরে নাহি চাও যদি থাকে হৃদয়ে সম্বল। স্বামীজি বলছেন না একবারও দাও ফিরে নাহি চাও থাকে যদি অর্থের সম্বল। আমরা ভাবি বেশ টাকা পয়সা থাকবে তারপর আমরা সেবা করব, মোটেই নয়। স্বামীজি বলছেন, কে কবে কোথায় দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। মানুষ চাই মানুষ, বাকি সব কালে হয়ে যাবে। এই মানুষ প্রয়োজন। কিরকম একটু শোনাই। গত বছর আমি পুরুলিয়াতে একটি বক্তৃতা দিতে গেছিলাম। তা সেখানে ওরা একজন ভক্ত আমাকে ডেকে নিয়ে গেল, মহারাজ একবার আমার বাড়িতে চলুন। হ্যাঁ বললাম ঠিক আছে, সময় আছে, ট্রেনের টাইম একটু দেরিতে ছিল। তো আমি বললাম ঠিক আছে চলুন যাব। বলছেন যে মহারাজ এই পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ একটি খুব সুন্দর কথা বলেন, যে আমাদের শোবার ঘরগুলো, নিজেদের থাকার ঘরগুলো কত বড়, আর ঠাকুর ঘরগুলো কি একেবারে পায়রার খুপড়ির মতো ছোট ছোট, কি করে ঠাকুর থাকবে বলো? ঠাকুর খোলামেলা থাকতে ভালোবাসতেন। তো এটা মহারাজজি বক্তৃতাতে খুব বলেন। তো সেটা ওনারা শুনেছেন, শুনে এটার বাস্তব রূপায়ণ করেছেন। তো গিয়ে দেখালো যে তাদের বেডরুম সত্যি অত্যন্ত ছোট, কিন্তু ঠাকুর ঘরটা 3টে বেডরুমের সমান। হ্যাঁ তো বড়। ঠাকুর মা স্বামীজি রয়েছেন, গোপালজি রয়েছেন, নিত্য সেবা হচ্ছে, তাদের ভোগ রাগ হচ্ছে। আমি তখন প্রশ্ন করলাম যে সব দেখালো ঘুরিয়ে, তারপর বসে আমাকে একটু প্রসাদ দিল। আমি বললাম যে সবই তো হচ্ছে, কিন্তু পরিবর্তন আচরণে এসেছে কি? সঙ্গে সঙ্গে সেই বাড়ির যিনি গৃহিণী তিনি বললেন, মহারাজ আমি জানতাম আপনি এই প্রশ্নটা করবেন। হ্যাঁ বললাম আচ্ছা তাহলে একটু শুনি কি করেন। তখন বলছে, মহারাজ আমরা তো আপনাদের মতো এরকম বেরিয়ে সেবা করতে পারি না, কিন্তু এই যে ঠাকুরের প্রসাদ সেইটা যাতে সবাই পায় তার ব্যবস্থা করেছি। সকালে যে নিউজ পেপার দিতে আসে সে সবার শেষে আমার বাড়িতে নিউজ পেপারটা দিতে আসে। কেন না, সে ওই টিফিনে যে প্রসাদটা হবে সেই টিফিনটা ব্রেকফাস্টটা আমার বাড়িতে করে যাবে। যে দুধ দিতে আসে সেও ঠাকুরের প্রসাদ পাবে, সে টিফিনটা করে যাবে, কি লাঞ্চের সময় এলে লাঞ্চ করে যাবে। আমার বাড়ি যিনি পরিচারিকা, তারা অত বড় বাড়ি, অনেকগুলো পরিচারিকা, তারা এখানে নিত্য প্রসাদ পাবে। এবং যারা আগন্তুক এইটা জেনে গেছে তারাও আমার বাড়িতে এসে নিত্য প্রসাদ পায়। বেরোতে হয় কি সেবা করবার জন্য? বেরোতে হয় না। আমি ওই জন্য প্রত্যেককে বলি, আগের বারও আপনাদের এখানে এসে বললাম যে আমরা যদি দুবেলা পেট ভরা খাবার খেতে পারি, আমরা তো হিসেব মতো 3 বেলা বা 4 বেলা খাই, কিন্তু দুবেলা যদি পেট ভরা খেতে পারি, আমি তাদের বলি যে তারা সকালে 8 পেটা খাক, রাতে 8 পেটা খাক, খেয়ে 1 পেটা খাবার অপরকে দান করুক। দেখবেন তাতে যে আনন্দ, আপনি 8 পেটা খেয়ে শরীর যাবেন আপনার, ভয় নেই, বরং শরীর আরও ভালো থাকবে। তো সেই 8 পেটা আর 8 পেটা 1 পেটা খাবার হচ্ছে, সেই 1 পেটা খাবার যদি অপরকে দেওয়া যায়। আমি ছাত্রছাত্রীদের বলি, যখন তোমরা আখের রস খাবে অবশ্যই যিনি আখ বিক্রেতা তাকে আগে 1 গ্লাস আখের রস খাইও, খেয়ে তোমরা নিজের আখের রস খেও, দেখবে আখের রসটা একটু বেশি মিষ্টি লাগবে।
ঠেলা গাড়িতে যখন আইসক্রিম খাবে তখন ওই আইসক্রিমটা খাওয়ার আগে যে আইসক্রিম বিক্রি করছে তার হাতে আগে একটা আইসক্রিম খাইও, তারপর নিজের একটা আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে খাবে, দেখবে অনেক বেশি মিষ্টি লাগবে। এই বোধ শক্তিটার জাগরণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাত্রছাত্রীরা এসে বলে জানেন আমার কাছে যে মহারাজ আপনি তো বলেন, আমরা এরকম করতে চেষ্টা করি, কিন্তু বাড়ির লোকেরা যখন যাই গিয়ে বাড়িতে গিয়ে বলি তখন বাড়ির লোকেরা বলে হ্যাঁ ওই একদিন খাইয়ে তোর কি হবে। আরে একদিনই খাওয়া, আপনারা এনকারেজ করুন বাড়ির বাচ্চাদের। একদিন যদি, স্বামী বিবেকানন্দ বলছেন তার চিঠিতে, যদি এই দুর্ভাগা দেশে দুর্ভিক্ষ পীড়িত মানুষের একদিনের জন্য মুখে হাসি ফোটানো যায় তাহলেই আমরা স্বর্গের দ্বারে পৌঁছে যাব, অন্যথায় আর কিছু না। এই কথা স্বামী বিবেকানন্দ শোনাচ্ছেন এবং বলছেন এটা করলে কি হবে, হৃদয়ে মহাশক্তি জাগ্রত হবে, হৃদয়ে মহাশক্তি জাগ্রত হবে। করে দেখুক না কেউ। সেই জন্য বিবেকানন্দ আরেকটা অদ্ভুত কথা বললেন যে নিজে নরকে গিয়েও অপরের কল্যাণের জন্য যে সদা প্রস্তুত সেই শ্রীরামকৃষ্ণের চেলা আমার ভাই, আর যে না পারবে এখনই তফাৎ হোক এই বেলা। বিবেকানন্দের বা শ্রীরামকৃষ্ণ রাজ্যে প্রবেশ করতে গেলে কি করতে হবে বুঝে গেলেন, যে নিজে নরকে গিয়েও অপরের কল্যাণ, অপরের মুক্তির জন্য সচেষ্ট। আজকেই গাড়িতে আস্তে আস্তে ছেলেদের বলছিলাম যে আমরা তো কেবল নিজের জন্য প্রার্থনা করছি ভগবানের কাছে, নিজের আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করছি, সেইটাকে একটু ভাবনাটাকে বাড়াচ্ছি কি যাকে চিনি না। স্বামী বিবেকানন্দের ভাষাতে বলি, বিবেকানন্দ বলছেন অতি মহা ভিড়ের মধ্যেও একজন আরেকজনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কেন? নাম যশের আকাঙ্ক্ষা আছে। কিন্তু যেখানে কেউ চেনে না, তাকে কেউ জানে না, সেই নির্দ্বিধায় নির্বিচারে মানুষের গিয়ে সেবা করে থাকে, সেই ভগবানের প্রিয় পাত্র হইয়া থাকে। এই তো বিবেকানন্দের কথা, যে একেবারে যেখানে কেউ তাকে চেনে না, জানে না, পরোয়াও করছে না কে দেখলো কে দেখলো না, কেবল সেবার জন্যই সেবা, কেবল পূজার জন্যই পূজা। দেখবেন হৃদয়ে একটা অদ্ভুত তৃপ্তি, অদ্ভুত আনন্দ অনুভব করবেন, যে আনন্দের রসদ জুগিয়ে দিচ্ছেন ঠাকুর মা স্বামীজি। কেন জানেন তো? কারণ সেই ঠাকুর মা স্বামীজি ছদ্মবেশে আমাদের কাছে আসেন সেবা নিতে। আমি সবাইকে বলি এই কথা, ঠাকুর বলেছেন, ঠাকুর বলছেন যে দেখো ওই দেখতে সব একই নুড়ি পাথর, কিন্তু তার মধ্যে যে কোনটা শালগ্রাম শিলা বুঝতে পারো না, তার মাথায় সত্যিকারের জল পড়লে তোমার কল্যাণ সাধিত হলো। ঠিক সেরকম যখন আমরা ওই 50 জন কি 100 জন কম্বল নিতে দাঁড়িয়েছে, কি 50 জন 100 জন শাড়ি নিতে দাঁড়িয়েছে, আপনি সবাইকে শাড়ি দিচ্ছেন, ওই 50 জন 100 জনের মধ্যে একজন ছদ্মবেশে আছে, স্বয়ং ভগবান আপনার পূজা নিতে এসেছে। আপনি তো তাকে চিনতে পারছেন না, আমি তাকে চিনতে পারছি না, আমাদের সেই ক্ষমতা নেই। তাহলে আমার আপনার কি করণীয়? ওই প্রত্যেকটি মানুষকে সমশ্রদ্ধার দৃষ্টিতে যদি আমরা সেটিকে অর্পণ করতে পারি, সেই পূজার ডালি, পূজার অর্ঘ্যটাকে অর্পণ করতে পারি, তাহলে যে একজন ছদ্মবেশে রয়েছেন আমরা তাকেও পূজা করা হয়ে গেল। ঠাকুর এই কথা বলেছেন, স্বামীজি করে দেখাচ্ছেন। তো সেই জন্য বারবার করে এই কথা মনে রাখতে হবে যে তারাই আমাদের কাছে আসছেন পূজা গ্রহণ করতেন। স্বামীজি তাই বলেছেন, সেই নারায়ণ দরিদ্র রূপে আমাদের কাছে আসছেন সেবা পেতে। যখন বেলুড় মঠে মাটি কাটা হচ্ছে, এই যে বেলুড় মঠের এত সুন্দর আজকে যে মন্দির দেখছি, সেই মন্দিরের মাটি প্রথম কারা কেটেছিল? সাঁওতালরা না? সেই সাঁওতালদের স্বামীজি কি করেছিলেন জানেন? প্রথমে ব্রাহ্মণ পদে উত্তীর্ণ করেছিলেন, সকলকে বইতে পড়িয়ে দিলেন, নিয়ে নিজে হাতে রান্না করলেন। যখন রান্না করতে যাবেন স্বামীজি জিজ্ঞেস করছেন কি খাবে তোমরা, কি খাবি তোমরা? আর তারাও সাঁওতালরা স্বামীজিকে তুতগারি করতেন, বাপ তোর হাতে খেলে যে আমরা নেমো খারাম হব, তোর নুন খেলে যে আমরা নেমো খারাম হব। তখন স্বামীজি মজা করে বললেন তাহলে নুন ছাড়াই রান্না করবো, সে যেহেতু বললেন। তো যাই হোক, স্বামীজি রান্না করে নিয়ে এসে সকল সাঁওতালদের খাওয়ালেন। খাইয়ে কি বলছেন জানেন? খাইয়ে বললেন যে আজ সাক্ষাৎ নারায়ণের ভোগ খাওয়ানো হলো। দেখবেন ছোট্ট ছোট্ট বই এগুলো, সেই শিশুদের বিবেকানন্দ, বড় বড় বই পড়তে হবে না এগুলো জানার জন্য।
বাচ্চাদের বাড়িতে কিনে দিন, বাড়িতে পড়ান। সেই ছবিতে একদিকে ছবি আঁকা রয়েছে আর একদিকে ডেসক্রিপশন রয়েছে, সেখানে এই কথাটি আছে স্বামীজির। এই সাঁওতালদের ভোগ খাইয়ে বলছেন, সাক্ষাৎ নারায়ণদের আজ ভোগ খাওয়ানো হলো। নিজেরও পড়া হবে, বাড়ির বাচ্চাদেরও শোনানো হবে। বা বাড়ির বাচ্চাদের একটু বলুন, এই আমার বয়স হয়েছে, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, তুই ভাই একটু পড়তো। নাতি বা নাতনিকে বললেন, ছলনা করতে হবে, তাহলে ওরও পড়া হলো, আবার আমারও শোনা হলো, ওরও কল্যাণ হলো, আমারও কল্যাণ হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানেন, এখন পুরো চিত্রগুলো বদলে গেছে। গত বছর বইমেলাতে আমাদের তো বুক স্টল হয়, তো সেখানে একটি বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে বই কিনতে এসছে। তা হাতে তার চারটি খাবার দাবার রয়েছে, মানে মাই কিনে দিয়েছে মেলা থেকে। এখন তো বই মেলা না ফুড মেলা বোঝা যায় না, তো যাই হোক, তো সেখানে সব খাবার দাবার কিনে দিয়ে একটা সুন্দর সেই উদ্বোধন থেকে প্রকাশিত রামায়ণের যে বই, মহাভারতের বই, কি সুন্দর দেখবেন আঁকা টাকা থাকে, দেখলেই কিনতে ইচ্ছা করে। তখন বাচ্চা ছেলেটা বলছে যে মা ওই রামায়ণটা কিনবো। মা তখন বলছে, সবসময় তো ফোনে রামায়ণই দেখছিস, আবার বই পড়া কেন? আমি শুনে অবাক, এই যদি মা হয় আজকালকার দিনের, তাহলে সন্তানেরা ভবিষ্যতে কি হবে রে বাবা। আমরা তো সেই ছোটবেলায় মা ঠাকুমাদের কাছে এইসব শুনেছি। সেই বাচ্চা ছেলেটি তার পূর্ব সংস্কার বশত এটা যদিও কিনতে চাইছে, মা বলছেন ফোনেতে তো সবসময় দেখছিস, আবার বই পড়া কেন? ভাবতে পারেন কি যুগ এলো। এইগুলো আমরা প্র্যাকটিক্যাল কাজ করি বলে এগুলো বুঝতে পারি এই সমাজটা কোন দিকে যাচ্ছে। তো সেই জন্য দায়িত্ব আমার আপনার, যে আমি আপনি যদি ঠিক ভাবে তাদের কাছে প্রেজেন্ট করতে পারি, তাহলে তারা কিন্তু জানতে বাধ্য, তারা শ্রদ্ধা করতে বাধ্য। আমরা যদি ঠিক ভাবে তাদের আচরণ করতে শেখাই। স্বামী বিবেকানন্দ কি বলছেন শোনাই। ভক্তি রহস্য বলে একটা ছোট্টই বই আছে, যেগুলো সব বাণী রচনার সংকলন বই, কিনে পড়বেন। সব বইয়ের নামগুলো বলে যাচ্ছি, উদ্বোধনে পাওয়া যায় সব বই, এখানেও পাবেন। সেই ভক্তি রহস্য বলে, তা সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের কাছে ধর্মটা কি না, আমাদের কাছে ধর্ম হচ্ছে জাপানি ফুলদানি ঘরে সাজিয়ে রাখার মতো। এই তো হয়েছে একটা স্ট্যাটাস মেনটেন। আমরা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, রামকৃষ্ণ মিশনে যাতায়াত করি, সাধুদের সামনে তারা একটা মুখোশ পরে রয়েছে, আর তারাই বাইরে বেরিয়ে একটা বিরূপ আচরণ। এই তো ডাক্তারবাবুদের কত দেখেছি, তারা সব জানে। এখানে আবার ডাক্তার থাকলে রাগ করবে হয়তো, বা ডাক্তারের স্ত্রীরা থাকলে রাগ করবে, কিন্তু রাগ করার কিছু কারণ নেই। মায়ের কাছে গিয়ে তো সব ঠিক হয়ে গেছিল, তাই না? জানেন তো সেই ঘটনা। সেই ডাক্তারবাবু স্ত্রী মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, মা তুমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো না, যাতে তোমার ছেলের একটু আয় পয় বাড়ে। মা একটু চুপ করে রইলেন, চুপ করে থেকে ওই গর্জে উঠে মা বললেন, তার মানে মায়ের কাছেও ওই যা কিছু চাইবো মিলবে না, বুঝে চাইতে হবে। সঙ্গে সঙ্গে মা বললেন, আমি এমন কিছু ঠাকুরকে বলতে পারবো না যাতে আমার বাকি সন্তানের রোগ ভোগে পড়ে। ভাবতে পারেন কি বিচার। মা ঠাকুরও এই কথা বললেন যে আমি এমন কথা ঠাকুরকে বলতে পারবো না যে আমার বাকি সন্তানের রোগে ভোগে পড়ে। সে তো রেগে যাবে এখন ডাক্তারবাবুরা এইসব শুনলে। কিন্তু সেই সব ডাক্তারবাবুদের দেখেছি, তারা মহারাজদের কাছে এলে যেন একেবারে কি ভক্ত মানুষ, কিন্তু তারাই যখন নার্সিংহোমে যাচ্ছে, হ্যাঁ একেবারে পয়সা পিশাচ। গরিব লোকেদের এতটুকু সেবা করতে তৎপর নয়। বিবেকানন্দ কি বললেন, যে সাধারণ মানুষের টাকায় তোমরা শিক্ষিত হয়ে যদি ভারতবর্ষের পদদলিত মানুষদের দিকে ফিরেও না থাকো, তাহলে আমি তাদেরকে শিক্ষিত জানোয়ার বলে মনে করি। এই তো আমাদের বিবেকানন্দ। এই জন্য বিবেকানন্দকে পড়া খুব প্রয়োজন। যে বিবেকানন্দকে শিক্ষিত জানোয়ার মনে করি, যে সাধারণ মানুষের টাকায়, এই যে তারা এত টাকা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, কাদের টাকা? গভর্নমেন্টের টাকা মানে কার টাকা? কিন্তু সাধারণ মানুষের টাকা। তারা তো স্কলারশিপে বেশিরভাগটা পড়াশোনা করে। এগুলো কজন বলছে আর কজন বুঝছে? সেই জন্য আমাদের প্রত্যেকের বিবেকানন্দকে জানা দরকার, বিবেকানন্দের ছত্র ছাড়াই আসা প্রয়োজন। এবার এটা বলে শেষ করি, সময় প্রায় অতিক্রান্ত, আপনারাও ফিরবেন। তো বিবেকানন্দ, ওই বললাম যে এক কথায় বলা সম্ভব নয়, তিনি কিরকম বাদবাকি ক্ষেত্রে পারদর্শী সেগুলো একটু শুনিয়ে দিই, আপনাদের ভালো লাগবে। তিনি কি বিরাট সঙ্গীতজ্ঞ ছিলেন। বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ যখন ব্রাহ্ম সমাজে একদিন হয়তো যেতেন না, তখন ব্রাহ্ম সমাজের নেতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, বলতেন
নরেন যেদিন আমাদের ব্রাহ্ম সমাজে আসে না সেদিন আমাদের আসরটা ঠিক ঠিক জমে না। আর গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, মন চলো নিজ নিকেতনে তো অনেকেই গায়, অযোধ্যনাথ পাগরাশির গান, মন চলো নিজ নিকেতনে তো অনেকেই গায়, কিন্তু নরেন যখন গায় তখন সত্যি সত্যি ওর মন নিজ নিকেতনেই চলে যায়। ওই জন্যই তো এই গান শুনে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। সেই স্বয়ং স্বামী বিবেকানন্দ কি বললেন শোনাই। বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষের সঙ্গীত, ভবিষ্যৎ ভারতবর্ষের সঙ্গীত কেমন হবে, বলছেন ধ্রুপদের গ্রামারটা নিতে হবে আর কীর্তনের ভাবভক্তিটা নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণে ভবিষ্যতের ভারতবর্ষের সঙ্গীত রচনা হবে। শুধু বলছেন না, রচনা করছেন, সুর দিচ্ছেন, গেয়ে দেখিয়ে দিচ্ছেন। খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দি তোমার, এখানে ওই কীর্তনের ভাব রয়েছে আর ওই ধ্রুপদের একেবারে গ্রামারটা রয়েছে। প্রথমে তো খণ্ডন ভব বন্ধন আপনারা জানেন কিনা জানি না, খণ্ডন ভব বন্ধন ওই প্রেম আর্পণ সমদর্শন জগজন দুঃখ যায় এই অবধি রচনা করেছিলেন জানেন তো। কিন্তু পরের অংশটা এই যে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ, এইগুলো কখন রচনা হলো না, শশী মহারাজ ঠাকুরকে নেচে নেচে আরতি করতেন। আরতির আরেক নাম হচ্ছে নিরঞ্জন, নৃত্য প্রদর্শন। ভগবানের সামনে নৃত্য করতে হয় আরতির সময়। তো শশী মহারাজ ওই নেচে আরতি করতেন ঠাকুরের সামনে, যেটা এখন অন্য সম্প্রদায়ে দেখা যায়। যাই হোক, তো সেই শশী মহারাজের জন্য ওই শেষের অংশগুলো স্বামীজি রচনা করেছিলেন, এটা জেনে রাখুন। তো এরপরে যখন মহীশূরের রাজসভায় স্বামী বিবেকানন্দ আছেন, ফ্রান্স থেকে একজন বিরাট সঙ্গীতজ্ঞ তার রাজসভায় এসেছেন, এসে স্বামীজির সঙ্গে কথা বলছেন, বাক্যালাপ করছেন। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, তখনও তিনি পপুলার বিবেকানন্দ হননি, ভিখারি সন্ন্যাসী পরিব্রাজক। তো তখন বলছেন যে উত্তরকালের অর্থাৎ ভবিষ্যতের সামগ্রিক বিশ্বের সঙ্গীত কেমন হবে, বলছেন ওই ওয়েস্টার্ন মিউজিকের হারমোনিটা নিতে হবে আর ভারতবর্ষের ধ্রুপদটা নিতে হবে, এই দুয়ের সংমিশ্রণ ঘটাতে হবে। মহীশূরের রাজা তো দেখে অবাক, বলছেন বাবা, জানতাম যে একজন কপরদক ভিখারি সন্ন্যাসী, এর আবার সঙ্গীতে এত পারদর্শিতা, আগে তা বুঝতে পারিনি, এই কথা বলেছিলেন। আর এই আধুনিক যুগে যাকে সঙ্গীতের সরস্বতী বলা হয়, 3 বছর আগে সরস্বতী পূজার দিনই যার শরীর গেল, লতা মঙ্গেশকর, তার ছোটবেলায় তিনি প্রথমে মা সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত সাধনা করতেন। তার পিতা কি বলেছিলেন শোনাই। তার পিতা বলেছিলেন যে দেখো, তুমি যদি মা সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত চর্চা করো তাহলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে উপনীত হতে পারবে না, বলে সেই বিবেকানন্দের বিরাট আবক্ষ ছবি, গুগলে সার্চ করে দেখতে পারেন আপনারা, বিরাট আবক্ষ ছবি গিফট করলেন। বললেন এই বিবেকানন্দের ছবির সামনে বসে তোমাকে সঙ্গীত চর্চা সাধনা করতে হবে। এবং তিনি তাই করলেন। মৃত্যু ওই শেষের সময় তো ভিডিও পাওয়া যায়, এখন দেখবেন উনি ওই নিজের জামা নিজে আয়রন করতেন আর রেওয়াজ করতেন একই সঙ্গে ওই বিবেকানন্দের ছবির সামনে। তার গলায় একটাই লকেট ঝুলতো, সেটা স্বামী বিবেকানন্দের। এই বিবেকানন্দকে ধরা মানে ওই বললাম সন্ন্যাসী হওয়া নয়, যে যে ফিল্ডে আছে সে সেই ফিল্ডেই একেবারে চরম শিখরে পৌঁছাতে পারবে। এটা তো গেল বিবেকানন্দের সঙ্গীতের দিক। বিবেকানন্দ অদ্ভুত অভিনয় করতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি অনেক থিয়েটারে অভিনয় করেছেন। তা যখন তিনি বিদেশে গেছেন, বিদেশে গিয়ে তার ছবি বেরিয়েছে বক্তৃতার পরে, শিকাগো বক্তৃতার পরে, বিবেকানন্দের ছবি মাঝখানে, একদিকে যিশুর ছবি, ভগবান যিশুর ছবি, একদিকে ভগবান বুদ্ধের ছবি, তলায় হেডলাইন যে যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ। এই বার্তা যখন কলকাতায় এলো, তো তখন নরেন্দ্রনাথের এক বন্ধুর বাবা, সে পাগলের মতো অবস্থা, ঘরের মধ্যে পায়চারি করছেন আর বলছেন, কিরে নরেন এই 2 দিন আগে আমাদের বাড়িতে এসে কত আড্ডা দিত, জানতাম সে বিরাট অভিনেতা, সে এত বড় ধর্মনেতা হয়ে গেল কি করে, বুঝতে পারছে না, যিশু বুদ্ধের দলে চলে গেল। এই কথা বলেছিলেন যে তার বন্ধুর বাবা বুঝতে পারছে না কি করে বড় বড় ধর্মনেতা হয়ে গেল। এইটা গেল তার অভিনয়ের দিক। আর দ্বিতীয়, তিনি অসাধারণ খেলায় পারদর্শিতা। ক্লাস 7-এর ছাত্র নরেন্দ্রনাথ বক্সিং কম্পিটিশনে রূপর প্রজাপতি জয়লাভ করেছিল। ইন্টারন্যাশনাল, তখন এই ইন্টার স্কুল কম্পিটিশন হতো, সেই কম্পিটিশনে রূপর প্রজাপতি জয়লাভ করেছিলেন। আর এটা তো অনেকেই জানে না, যদিও এখানে পুরুষ নাই, আপনারা বেশিরভাগই মাতৃশরীর, তবু জেনে রাখুন
ভারতবর্ষের ইতিহাসে ক্রিকেটের জগতে নরেন্দ্রনাথ প্রথম ভারতবর্ষকে জয়লাভ করিয়েছিলেন। তখন ইংল্যান্ডের সঙ্গে ক্রিকেট খেলা হতো কলকাতার দলে। ইডেনে নেট প্র্যাকটিস দেখতে গেছেন নরেন্দ্রনাথ। একটা বলটা তখন নরেন্দ্রনাথের পায়ের কাছে চলে এসছে। কোচ তখন বলছেন বলটা ছোড়ো। তা বলটা এমন ছুঁড়লেন নরেন্দ্রনাথ একেবারে সোজা উইকেটে। তখন কোচ বলছে তুমি নিশ্চয়ই অনেক দিন ধরে ক্রিকেট প্র্যাকটিস করো। বলছে না, এই প্রথম ক্রিকেটের বল হাতে ধরলাম, আমি ফুটবল খেলি। তখন কোচ বললেন যে তুমি ক্রিকেট খেলবে? সঙ্গে সঙ্গে বিবেকানন্দের উত্তর হ্যাঁ। রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এর মধ্যে সমস্ত ইতিবাচক, নেতিবাচক কিচ্ছু নেই, সবেতে হ্যাঁ। ওই 6 মাস প্র্যাকটিস করলেন, যেমন বোলিং তেমনি ব্যাটিং তেমনি ফিল্ডে এমন পারদর্শিতা। এবার কোচ বুঝতে পারলেন এইবার ইংল্যান্ডকে হারানোর সময় এসেছে। ওই প্রথম কলকাতার বুকে কলকাতার দল জয়লাভ করছে ইংল্যান্ডের সঙ্গে। পরবর্তীকালে শঙ্করী প্রসাদ বসু, বিবেকানন্দ গবেষক, তিনি লিখছেন এর পরেও ইংল্যান্ডকে জয় করেছেন, তবে ক্রিকেটের লাল বল দিয়ে নয়, গেরুয়া বসন পরে। সেটা কি করে শোনাই? যখন ইংল্যান্ডে বক্তৃতা রাখছেন স্বামী বিবেকানন্দ, আর বক্তৃতা দিতে দিতে একেবারে আঙুল দেখিয়ে বলছেন এই যে তোমাদের বড় বড় অট্টালিকা, সেগুলো কি করে তৈরি হয়েছে? ভারতবর্ষের গরিব মানুষদের রক্ত শোষণ করে। সঙ্গে সঙ্গে বক্তৃতার পরে সিস্টার নিবেদিতা নেমে এসছেন। সিস্টার নিবেদিতা তখন স্বামী বিবেকানন্দকে বলছেন, স্বামীজি আপনি এইসব কি বলছেন? যে মঞ্চে দাঁড়িয়ে মানুষদের বিরোধিতা করছেন, এখানকার মানুষের বিরোধিতা করছেন। ব্রিটিশ পার্লামেন্ট আপনার বিরুদ্ধে স্পাই ছাড়িয়ে দিয়েছে জানেন? যে আপনাকে তারা ভাবছে যে আপনি ধর্মগুরু নন, আপনি নিশ্চয়ই বিপ্লবী। তখন বিবেকানন্দ বলে উঠেছিলেন, ভগিনী তুমি কি মনে করো যে আমি সত্য থেকে নিজেকে বিচ্যুত রাখবো? তা কখনো হবে না। আমি সন্ন্যাসী, যাহা সত্য বলে অনুভব করব আমি তাহাই বলবো। এই হচ্ছে বিবেকানন্দের বার্তা। এ তো বিবেকানন্দ সব কোট করা ভাষা বলছি আপনাদেরকে। তারপরে আরেকটা মজার ঘটনা মনে পড়ে গেল। বিবেকানন্দ তখন আমেরিকাতে আছেন। ভালো লাগছে তো আপনাদের? বিবেকানন্দ তখন আমেরিকাতে আছেন মিস্টার লেগেটের বাড়ি। আপনারা অনেকেই জানবেন যে মিস্টার লেগেট তার একনিষ্ঠ আমেরিকান ভক্ত। তো লেগেটের বাড়িতে যখন অতিথি রূপে রয়েছেন স্বামীজি, তার বাচ্চা ছেলে ওই তার গ্রাউন্ডে গল্ফ খেলবেন। গল্ফ খেলা হচ্ছে, একটা গর্ত থাকবে আর স্টিকে করে বলটা গিয়ে ওই গর্তে পড়বে। তা স্বামীজি প্রথম দেখছেন এই খেলা। তা তখন তার ছেলেকে বলছে, এই বলো তুমি কি খেলতে যাচ্ছ? না, তখন বলছে যে এটা গল্ফ খেলা, এইভাবে খেলতে হয়। ও দাও স্টিকটা আমায় দাও, আমি এই 2টো বল এক্ষুনি ফেলে দিচ্ছি। তখন মিস্টার লেগেটের ছেলে, বাচ্চা ছেলে বলছে, স্বামীজি আপনি কি বলছেন যে আপনি এই প্রথম খেলাটা আমার কাছে জানলেন আর বলছেন 2টো বল আপনি গর্তে ফেলে দেবেন? তখন স্বামীজি না তার মতো বাচ্চা হয়ে গেছেন। স্বামীজি তো রঙ্গরসিকতা আর একেবারে চূড়ান্ত। স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি মনে করো আমি ফেলতে পারবো না? তুমি কত টাকা বেটিং ধরবে বলো। স্বামীজি বেটিং করছেন বাচ্চার সঙ্গে। তা তখন বাচ্চাটি বলে উঠলো, আপনি যদি ফেলতে পারেন তাহলে আমি $2 দেবো। সঙ্গে সঙ্গে মিস্টার লেগেট এসে গেছে, বলছেন স্বামীজি আপনি কি করছেন? আপনি কপটদক সন্ন্যাসী, ওর সাথে বেট ধরবেন? আপনি প্রথম এই খেলাটা শুনলেন। স্বামীজি তখন গর্জে উঠে বললেন, আপনার ছেলে $2 দেবে বলছেন, আপনি কত ডলার দেবেন বলুন? সঙ্গে সঙ্গে মিস্টার লেগেট বলে উঠলেন $10। বললেন বার করে রাখুন। বলে একেবারে ওই স্টিকটা নিলেন, নিয়ে একেবারে 2টো বল সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিলেন। মিস্টার লেগেট তো দেখে গালে হাত, বলছেন স্বামীজি এ আপনার যৌগিক শক্তির মাধ্যমে ফেললেন। স্বামীজি হেসে উঠে বললেন, আমি এত ছোটখাটো কাজে যৌগিক শক্তি ব্যবহার করি না। বলেই স্বামীজি ব্যাখ্যা করলেন যে মিস্টার লেগেটকে, বললেন এটা এমন কিছু না, এটা কনসেন্ট্রেশনের দ্বারাই সম্ভব। আর আমি মেজারমেন্ট করে নিলাম আমার থেকে ওই গর্তটার ডিস্টেন্সটা কতটা আর আমার হাতের জোর কতটা, এইটার নিরিখে আমি বল 2টো ফেলে দিলাম, কোনো যৌগিক শক্তি প্রয়োগ করিনি। এই হচ্ছে বিবেকানন্দের পারদর্শিতা। বুঝতে পারছেন তো যে যে জায়গাটাই আমরা ধরবো, এই আধুনিক যুগের ইন্ডিয়ান টিমের ক্রিকেটার রাহুল দ্রাবিড় তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন ইন্টারভিউতে যে যখন আমি ক্রিকেট খেলতে নামি তখন বিবেকানন্দের ধ্যান করে খেলতে নামি। এই কথাগুলো জানে কেউ? ছাত্রছাত্রীদের এগুলো আমি শোনাই যাতে তারা উদ্বুদ্ধ হয়ে একটু বিবেকানন্দকে জানবার চেষ্টা করে।
কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও, রোমালোলা যখন এলেন ভারতবর্ষ পরিভ্রমণ করতে, রোমালোলাকে বললেন রবীন্দ্রনাথ ঠাকুর, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দ নিজে মুখে স্বীকার করলেন, আই এম কনডেন্সড ইন্ডিয়া, আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ। এই যে কন্যাকুমারীতে আপনারা বেড়াতে যান, ওই শিলাখণ্ডের ওপর বসে বিবেকানন্দ ধ্যান করলেন। তিনি তো তখন কপট দক্ষিণ সন্ন্যাসী, পরিব্রাজক। সন্ন্যাসী কি ধ্যান করবেন? নিশ্চয়ই কোনো দেবদেবী। কিন্তু ভুল, বিবেকানন্দ ওখানে বসে ভারতবর্ষের ধ্যান করেছিলেন। এগুলো আমরা কি জানি? তার সুযোগ্য শিষ্যা সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, তার গলায় যে মালাটা দেখতে পান, রুদ্রাক্ষের মালা, সেটা কিসের মালা জানেন? গোপালের মা যে মালা জপ করতেন, সেই মালা শেষ সময় গোপালের মা সিস্টার নিবেদিতাকে দিয়ে গেছিলেন। সিস্টার নিবেদিতা আমাদের মতো ওই রামকৃষ্ণ মন্ত্র জপ করতেন না, ওই মালাতে ভারতবর্ষ 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 জপ করতেন। কারণ তার গুরুদেব ছিলেন ভারতবর্ষের ঘনীভূত রূপ। এইগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন আজকালকার দিনে। এইগুলো না জেনে বিবেকানন্দ অমুক করেছে, বিবেকানন্দ তমুক করেছে জেনে কিচ্ছু হবে না। তবে আমরা বুঝতে পারবো যে বিবেকানন্দের স্বরূপটা আসলে কি। তার ওই যে বললাম, যেমন শিবের মহিমা কীর্তন করে শেষ করা যায় না, এই বিবেকানন্দের কথা অন্তত এই শরীরের পক্ষে 1 ঘন্টায় বলে শেষ করা অসম্ভব, অসম্ভব। বিবেকানন্দকে জানলে যে কত দূর আমরা পৌঁছাতে পারবো সেটা আমরা চিন্তাও করতে পারছি না, ধারণাও করতে পারছি না। এইটা তো গেল তার সঙ্গীতের খেলোয়াড়ের দিক। এবার কিরকম চিত্রকর, তার মেজ ভাই ভূপেন্দ্রনাথ দত্ত লিখছেন জীবনীতে যে দাদা ছোটবেলা থেকেই আঁকা রং তুলি নিয়ে আঁকতে ভালোবাসতেন, কিন্তু বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন সেই বেদান্ত সোসাইটিতে তিনি ওই একজন পেন্টারের কাছে আঁকা শিখেছিলেন 7 দিন আঁকা শেখার পরে সেই পেন্টার বললেন, বাবা এ তো একেবারে আমাদের পর্যায়ে আঁকতে শুরু করেছে দেখছি, আমাদের থেকেও ভালো। তখন বিবেকানন্দ চা খাচ্ছে, চা খেতে খেতে একটা বললেন, কাগজ আর পেন দাও। সঙ্গে সঙ্গে কাগজ আর পেন নিয়ে এই যে আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যে লোগোটা দেখি, সেটা ওই আমেরিকায় বসে, যে এখন যেখানে স্বয়ং স্বামী পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ আছেন, সেইখানে বসে ওই চা খেতে খেতে আর ওই কাগজ নিয়ে পেন নিয়ে ওই সাপ বেষ্টন করে রয়েছে, তলায় তরঙ্গায়িত জল, সেখান থেকে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, তার উপর পরমহংস বিরাজ করছে আর সূর্য উদ্ভাসিত হয়েছে। আপনারা জানেন সেই 4টে যোগের সমন্বয়ের ঘনীভূত রূপ তিনি এঁকে ফেললেন। কিরকম বড় চিত্রকর ছিলেন, কোন দিকটা বলবো এ বলে শেষ করা যাবে না, রাত কেটে যাবে। এই জন্য আজকে এই বিবেকানন্দের যে আবির্ভাব দিবসে আপনারা আমাকে সকলে এইরকম পূর্ণ স্থানে আমাকে যে স্বামীজির কাছে বাক্য পুষ্পাঞ্জলি দেবার যে সুযোগটা করে দিয়েছেন, এই জন্য আমি পিয়ালিদিকে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। যে আজকে সারা দিন আমার এই কর্মব্যস্ততার পরেও যেই ঝামাপুকুরে দেখা হলো, সঙ্গে সঙ্গে আমি শুনতে পেলাম বলছেন কবে, আমি নিজে কবে, যেই বলেছে 12 তারিখ, আমি বললাম যত কাজই থাকো আমি আসবো। আবার এসেই আমি বললাম যে মায়ের তিথি পুজোর আগেও মা নিয়ে এলেন, স্বামীজির তিথি পুজো, স্বামীজির জন্মদিনে স্বামীজি নিয়ে এলেন। এবার যদি ঠাকুর কৃপা করে আনেন তাহলে আরেকবার আসা হবে। আসলে আগের বারও বলে গেছি কিছু নতুন জিনিস শোনাবো, মায়ের ক্ষেত্রেও বলেছিলাম কিছু নতুন জিনিস শোনাবো, কারণ ওই মহারাজের এই শরীরের প্রতি আদেশ আছে। আপনারা আজকেও বক্তৃতা শুনে বুঝলেন যে কিছু নতুন জিনিস শুনলেন, নতুন জিনিস পেলেন। এই নতুনের পূজারী, এই নতুন জিনিস শোনাতে হয়। যে আমরা যদি এইরূপভাবে ঠাকুর মা স্বামীজিকে সকলের কাছে তুলে ধরতে পারি, বিবেকানন্দ এইটাই চেয়েছিলেন। যখন আমার ঠিক নামটা গুলিয়ে যাচ্ছে, হয় বিরজানন্দজি নয় কোনো কাউকে বলছেন যে যা তুই গিয়ে মঞ্চে উঠে বক্তৃতা দিকে যা, প্রচার করগে যা, সঙ্গে সঙ্গে ওই বিরজানন্দ স্বামী তিনি বলছেন যে আমি তো কিছু বলতে পারবো না। তা স্বামীজি তখন বললেন, মঞ্চে উঠে এইটাই জোর গলায় বলবি, আমি কিছু বলতে পারবো না। বিবেকানন্দ কিরকম সেটা বুঝতে পারা যায়, কি ইন্সপিরেশন কাকে বলে। সেই জন্যই বিবেকানন্দ বলে উঠলেন যে আমি যা করলাম আমার সন্তানেরা আমার চেয়েও বেশি করবে, এই আমার বিশ্বাস, এই আমার বিশ্বাস। সেই জন্য সেই কাজটাই আমি করে যাই, এই এত দূর দূরান্তে ছুটে যাই। এ যাবৎকালে আমি জানেন 167টা স্কুল
আর 26টা কলেজে পড়িয়েছি, আগামীকাল পাঁশকুড়াতে একটি স্কুলে যাব। ওই একই কাজ। কেন না, কেবলমাত্র স্বামীজির অভিপ্সিত ইচ্ছা, তার স্বপ্নের ভারতবর্ষটাকে দেখব বলে তিনি চেয়েছিলেন যে যুবক যুবতী তৈরি হোক, রাজপ্রাসাদ থেকে না, লাঙলের হাল ধরে ভুনিওয়ালার চাষার কুটির ভেদ করে, ঝুপড়ির পাশ থেকে, মুদির দোকান থেকে, মুচির দোকান থেকে। আমি সেই সব ছেলে মেয়েদের দেখতে প্রত্যাশী যে তারা ওই রক্তবীজের বংশধর বলা হচ্ছে, তারা কিরকম শক্তি সম্পন্ন। স্বামী বিবেকানন্দ বলছেন তার সব থেকে পছন্দের চরিত্র হচ্ছে নচিকেতা। নচিকেতা মানে কঠোপনিষদের নায়ক, তিনি হচ্ছেন সেই নচিকেতা। কেন না, নচিকেতা জানে যে কি করে নিজেকে শ্রদ্ধা করতে হয়। স্বামী বিবেকানন্দ সমস্ত শব্দের ইংলিশ ট্রান্সলেশন করলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন শ্রদ্ধার কোনো ইংলিশ ট্রান্সলেশন হয় না। স্বামী বিবেকানন্দ শ্রদ্ধাকে ইংরেজিতে শ্রদ্ধা, SRADDH শ্রদ্ধাই ব্যবহার করেছেন। জেনে রাখুন, শ্রদ্ধা শব্দের কোনো ইংরেজি প্রতিরূপ ঠিক মানে দাঁড়ায় না, সেটা সম্মান সূচক হয়ে যায়, শ্রদ্ধাটা দাঁড়ায় না। সেই জন্য শ্রদ্ধা ইংরেজিতে শ্রদ্ধাই বলছেন। কি শ্রদ্ধা? আত্মশ্রদ্ধা। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, এটা বলে শেষ করি, পুরাতন প্রাচীন যুগের ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নবযুগের ধর্ম বলে বা বলছেন, আমি বলি যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। ইফ ইউ থিঙ্ক আই ক্যান, ইউ আর রাইট, ইউ ক্যান। ইফ ইউ থিঙ্ক আই ক্যান নট, ইউ আর রাইট, ইউ ক্যান নট। বাচ্চাদেরকে আপনারা বিবেকানন্দের বই উপহার দিন, এটা আমার একান্ত অনুরোধ রইল। পুজোতে জামা কাপড় না দিয়ে, বা যদিও জামা কাপড় দেন, তাহলে তার সঙ্গে একটু বাচ্চাদের বিবেকানন্দ পড়তে শেখান। জন্মদিন এলে বিবেকানন্দের বই হাতে তুলে দিন। এই যে আজকালকার দিনের জ্যাঠামশাইরা বলতে শুনেছি যে এই ভবিষ্যৎ প্রজন্মগুলো নষ্ট হয়ে গেল, আমি খুব রেগে যাই তাদের ওপর। আমি বলি, মশাই আপনি করেছেনটা কি? আপনি কজনকে বিবেকানন্দের বই হাতে তুলে দিয়েছেন বলুন? ওদের ওপর দোষারোপ করছেন। দোষ তো আমার, আপনার। আপনি বিবেকানন্দকে প্রেজেন্ট করতে পারছি না ওদের কাছে। এমন বিবেকানন্দের কথা বলতে দেখি অনেকজনকে যে অডিয়েন্সের ছাত্রছাত্রীরা তাহলে ঘুমিয়ে পড়ে, আমরা পারছি না। বিবেকানন্দে নিজে যা বলছেন, আমার ভেতর যে আগুন জ্বলছে, আমি চাই সেই আগুন সকলের মধ্যে জ্বলে উঠুক, সেই আগুন জ্বালিয়ে দিতে হবে। সেই জন্য বিবেকানন্দকে পড়ান, সবাই আপনারা বিবেকানন্দ পড়ুন, আর বিবেকানন্দের বই গিফট করুন বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে, যার যেমন সামর্থ্য। বিবেকানন্দকে জানলে কি হয়, যে বসে আছে সে উঠে দাঁড়াবে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবেকানন্দকে জানবে সে চলতে শুরু করবে, যে চলতে চলতে বিবেকানন্দকে পড়বে সে দৌড়াতে শুরু করবে। বিবেকানন্দ আমাদের সেই বার্তা শেখায়, কেবল এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু। তার সঙ্গে সঙ্গে ঠাকুরকেও পড়াবেন, এটা বলা হলো না। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যখন সিস্টার নিবেদিতা স্কুল করলেন তখন সিস্টারকে বললেন, সিস্টার তুমি ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, বায়োলজি যাই পড়াও না কেন, কোনো আমার তাতে আপত্তি নেই, কিন্তু তার সাথে সাথে ঠাকুরকে পড়িও। সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন, তার কথায় আছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের চেয়ে উৎকৃষ্ট সাহিত্য আর কিছু হতে পারে না। সকালে ভালো থাকবেন।